জয় যিশু। প্রভুর ধন্যবাদ করি তার সমস্ত অনুগ্রহের জন্য। জব্বকের তীরে যাকব 20 বছর পর ভাই এসোর সাথে সম্মিলিত হবার জন্য যাকব হারন থেকে তার সমস্ত সন্তান সন্ততি 12 পুত্র, 2 জন পত্নী, 2 জন উপপত্নী নিয়ে আজকে জব্বক নদীর তীরে উপস্থিত হয়েছে। এবং যাকব এরই মধ্যে শুনতে পেয়েছে যে এসো 400 লোক নিয়ে যাকবের সাথে দেখা করতে আসতেছে। আতঙ্কিত ভয়ার্ত যাকব, কি জানি, কারণ যাকব এসো সেই আশীর্বাদ চুরি করে পালিয়েছে এবং এসে এরকম বলেছিল যে আমি আমার ভাইকে মেরে ফেলবো। অর্থাৎ এই মেরে ফেলার ভয়ে যাকব পালিয়ে হারনে চলে যায় তার মামা লাবনের কাছে এবং 20 বছর পরে আজকে ফিরে এসেছে ভ্রাতার সাথে সম্মিলিত হওয়ার জন্য। এবং জব্বক নদীর তীরে দাঁড়িয়ে সে শুনতে পেয়েছে তার ভাই 400 লোক নিয়ে যাকবের সাথে দেখা করতে আসতেছে। তো এখন আতঙ্কিত যাকব, ভয়ার্ত যাকব, সে কি করলো? তার সমস্ত পরিজনকে, তার সন্তানদেরকে জব্বক নদী পার করে ওপারে রেখে আসলেন। এবং বাইবেল বলে আদি 32 অধ্যায় 22 থেকে 30 পদ পর্যন্ত বাইবেল বলে যাকব একাকী সেই জব্বক নদীর তীরে রইলেন। এই একাকী রইলেন কেন যাকব? আমি মনে করি একটি প্রার্থনার যুদ্ধ জব্বকের তীরে যাকব সংগঠিত করছে। প্রার্থনার একটি পরাক্রম সেখানে সাধিত হচ্ছে এবং এমন প্রার্থনায় যাকব নিবিষ্ট ছিল যে ঈশ্বর নিজে সেই জব্বকের তীরে এসে উপস্থিত হয়েছে এবং যাকব ঈশ্বরকে ধরে ফেলেছে, ঈশ্বরকে আটকে ফেলেছেন। কি দিয়ে? প্রার্থনা দিয়ে, আর্তনাদ দিয়ে, ভালোবাসা দিয়ে যাকব ঈশ্বরকে আটকে ফেলেছে এবং এখন ঈশ্বর যাকবের কাছে বন্দী হয়ে আছে। প্রার্থনা এমন একটা শক্তি যে শক্তিকে ঈশ্বর কখনো অস্বীকার করতে পারে না। ঈশ্বর কখনো এই প্রার্থনার শক্তিকে প্রত্যাখ্যান করতে পারে না। জব্বকের তীরে যাকব সে প্রার্থনার শক্তিতে ঈশ্বরের সাথে নিবিষ্ট হয়েছে এবং ঈশ্বর নিজে জব্বক নদীর তীরে যাকবের কাছে ধরা দিয়েছে এবং ঈশ্বর বলছেন আমাকে ছেড়ে দাও, প্রভাত হয়ে গেল। যাকব বলছে আমি তোমাকে ছাড়বো না, ছাড়িব না তোমার চরণ, আমি তোমাকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আশীর্বাদ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না, ছাড়িব না তোমার চরণ। এই প্রতিজ্ঞা আজকে যাকব নিয়েছে। যতক্ষণ পর্যন্ত আশীর্বাদ না করা হবে ততক্ষণ পর্যন্ত যাকব ঈশ্বরের চরণ ছাড়বে না, ঈশ্বরকে ছাড়বে না। ঈশ্বর বললেন তোমার নাম কি? যাকব বললেন আমার নাম যাকব। ঈশ্বর বললেন আজ থেকে তোমার নাম যাকব নয়, আজ থেকে তোমার নাম ইসরায়েল হইবে, ঈশ্বরের সাথে যুদ্ধকারী, ঈশ্বরের সাথে যুদ্ধকারী। এবং এই যুদ্ধে যাকব জয়ী হয়েছে। এর মাঝে ঈশ্বর যাকবকে আঘাত করেছে, যাকবের কোমর থেকে উরু আলাদা হয়ে গেছে, তবু যাকব কিন্তু ঈশ্বরকে ছাড়ে নাই। প্রার্থনার যুদ্ধে একটি দৃঢ় চিত্ত, দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব আমাদের দরকার রয়েছে যে আশীর্বাদ যতক্ষণ না পাবো ততক্ষণ ছাড়বো না। তাই আসুন একাকী হই। যাকব সমস্ত পরিজনকে সেই জব্বকের উপরে পাঠিয়ে এপারে একাকী হয়েছে। আসুন একাকী হই। দ্বিতীয় হচ্ছে প্রার্থনার জন্য নিজের মনকে স্থির করি এবং তৃতীয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত উত্তর না পাওয়া যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আশীর্বাদ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ এই প্রার্থনা থেকে উঠব না। এই দৃঢ় প্রতিজ্ঞ হই এবং এরপরে দেখা যাবে আশীর্বাদ আসবেই, অনুগ্রহ আসবেই, ঈশ্বর ধরা দেবেই। তো ভয় কিসে? আসুন প্রার্থনা সেই যুদ্ধে জব্বকের তীরে যাকব যেভাবে নিজেকে সমর্পিত করেছিল, আমরাও নিজেদেরকে প্রার্থনার এই যুদ্ধে নিজেদেরকে সমর্পণ করি। আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।